আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কুকশাতের রেসিপি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, লবণ, কারি পাউডার, টারমারিক পাউডার, কাশ্মীরি রেড চিলি, গার্লিক পেস্ট, ধনে পাতা, কাঁচামরিচ, চিংড়ি আর কুকশাতগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। খুব একটা বড় সাইজও না, আবার খুব একটা ছোট সাইজও না। তো এই অল্প উপকরণ দিয়ে আমার হয়ে যাবে। এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল, পরিমাণ মতো তেল নিচ্ছি। আমি চাচ্ছি না যে আমার তরকারির উপর ভেসে থাকবে তেল, তো একদমই অল্প নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি একদম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথম যখন রান্না শিখেছিলাম তখন আমার মনে হতো যে শুধু তেল আর পেঁয়াজ দিলেই তরকারিটা মজা হয়। আসলে যে রান্নার প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট, সেটা রান্না করতে করতেই বুঝেছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গার্লিক পেস্ট। এখানে 1 টেবিল স্পুনের মতো গার্লিক পেস্ট আছে। যেহেতু আমি চিংড়ি রান্না করছি তাই অনেকটা গার্লিক পেস্ট দিয়েছি, আদারওয়াইজ মাছের তরকারিতে আমি এতটা গার্লিক পেস্ট ইউজ করি না, অনেক সময় ইউজই করি না। এখন ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু চুলার ফ্লেমটা একদমই হাই ফ্লেমে রেখেই ভাজছি, কারণ আজকের যে রান্নাটা, এটা পুরো রান্নাটাই একদম হাই ফ্লেমে হবে। কারণ কুকশাত, চিংড়ি মাছ দুটারই প্রসেসিং টাইমটা একদমই কম, খুব একটা বেশি সময় লাগে না হতে। এখন আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এখানে আমি হাফ দিয়ে দিব লবণ। এখানে আমি হাফ টিস্পুনের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলিটা, আর দিয়ে দিব কারি পাউডার। কাশ্মীরি রেড চিলিটা ইউজ করার কারণ হচ্ছে তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর হবে। আর যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে, তো কালার হলেও ঝালটা তেমন হবে না তরকারিতে। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। প্রথমে আমি পানি অ্যাড না করে কষিয়েছি, এবার আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে মশলার কোনো র ফ্লেভার থাকবে না, একদম ভালো করে ভাজা হয়ে যাবে। যে কোনো রান্নায় মশলা কষানোটা আসলে অনেক ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। যখন দেখতে পারবেন যে তেলটা একটু একটু করে উপরে ভেসে উঠেছে, তখনই চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অনেকটা চিংড়ি মাছই নিয়েছি, তো অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর এটা ফ্রোজেন চিংড়ি মাছ, আপনারা চাইলে ফ্রেশ খোসা সহ চিংড়ি মাছও ইউজ করতে পারেন। তো আমার কাছেই ছিলানো ফ্রোজেন চিংড়ি মাছ ছিল, আমি সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। তবে এই চিংড়ি মাছটা খেতেও বেশ ভালো, টেস্টটা আমি পছন্দ করেছি। ইউজুয়ালি ফ্রোজেন চিংড়ি মাছগুলো খেতে এতটা ভালো হয় না, বাট এটার টেস্ট বেশ ভালো। এখন আমি ভালো করে চিংড়ি মাছটাকেও মশলার সাথে কষিয়ে নেব। আর বেশি না, 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে, কারণ চিংড়ি মাছটা হতে বেশি সময় লাগে না। এখন আমি কুশিতগুলো অ্যাড করে দিচ্ছি। আর কুশিতে চিংড়ি মাছ আমার বাসার সবার অনেক ফেভারিট, স্পেশালি আনাবের অনেক ফেভারিট, সে তো খুবই পছন্দ করে। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব সব কিছু একসাথে। আর আমার চুলার ফ্লেমটা কিন্তু এখনো হাইতে আছে। আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি প্রথমে সবটুকু লবণ অ্যাড করিনি চিংড়ি মাছে। এতে করে চিংড়ি মাছটা যখন মুখে পড়বে অনেক তেতো লাগতো, তাই আমি অল্প দিয়েছিলাম তখন চিংড়ি মাছ কষাতে। আর এখন বাকি অল্প দিয়ে দিয়েছি আমি আমার কুশাত গোলার জন্য যতটুকু প্রয়োজন ছিল। বাস, পরে আমি নামানোর আগে আবার লবণটা চেক করে লাগলে অ্যাডজাস্ট করে নেব। এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখছি, কুসুর থেকে অনেকটাই পানি বের হয়েছে, তবে আমি আরেকটু পানি দিব, যেহেতু কুসুরটা এখন সিদ্ধ হয়নি। আর সিদ্ধ হতে হতে হয়তো এই পানিটা একদম শুকিয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আরেকটু হওয়ার পরে পানিটা যাতে এরকম থাকে। তো আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি।
এরপর একদম আর কুজেতটা হয়ে যাওয়ার পর আমি নাড়িয়ে নামাবো, কারণ বেশি নাড়াচাড়া করলে কুজেতগুলো ভেঙে যাবে, যেহেতু এই সবজিটা অনেক সফট। তো আমি চাচ্ছি না আমার এটা ভেঙে একদম ভর্তা হয়ে যাক, তো দেখতেও সুন্দর লাগবে। ঢেকে রান্না করে নিব আরও 10-15 মিনিটের জন্য। 15 মিনিট পর এখন নেড়ে দিচ্ছি। একদম সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করব না, ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আমার কুজেত রান্না করা হয়ে গেছে। এখন একদমই আলতো হাতে একটু মিক্স করে নিব। এই সবজিটা এতই সফট যে আপনি নাড়াচাড়া করতে গেলেই একদম ভেঙে যাবে। তো জাস্ট দেখতে যাতে সুন্দর থাকে আমি একদম আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতাগুলো মিক্স করে দিয়েছি। এবার চুলার ফ্লেমটা অফ করে দেবো আমি। তো এই ছিল আমার কুজেত দিয়ে চিংড়ি মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।